নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে অ্যাঙ্কিয়ান হুইলসে। আমি অঙ্কিতা। তো আজকে আমরা ঘুরতে চলে এসেছি কলকাতার এক অসাধারণ জায়গা আলিপুর মিউজিয়াম, যেটা আলিপুর জেল মিউজিয়াম নামেও পরিচিত। তো সেই জায়গাটা একসময় ছিল ব্রিটিশ আমলের জেল। আজ আমরা যেটা সাক্ষী হয়েছি ইতিহাসের এক জীবন্ত স্মৃতি হিসাবে। এখানে মেইনলি দেখার জায়গা হিসাবে অনেক কিছুই রয়েছে, তবে এর হিস্ট্রিটা আগে বলে নিই। এটি তৈরি হয় 1906 সালে, যেখানে বড় বড় স্বাধীনতা সংগ্রামী যেরকম সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, চিত্তরঞ্জন দাস, এবং 2019 সালে এটা বন্ধ হয়ে যায়। তারপরে 2022 সালে এটিকে মিউজিয়ামে রূপান্তর করা হয় সাধারণ মানুষেরা দেখবার জন্য। এবং এখানে এই দেয়ালগুলো শুধুমাত্র ইট পাথর নয়, এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামীর সাক্ষী হয়ে রয়েছে এখানকার এই জেল মিউজিয়াম। মেন অ্যাট্রাকশন হিসাবে এখানকার ফাঁসির মঞ্চ, খুব ইমোশনাল জায়গা। এছাড়াও রয়েছে এক্সিবিশন হল, স্বাধীনতা আন্দোলনের যেখানে গল্প সারাক্ষণ চলতে থাকে, দেখানো হয়। এবং লাইট এবং সাউন্ড হাউস, যেখানে ইতিহাসকে লাইভ করে দেখানো হয়। এছাড়া তো ফ্রিডম ফাইটার সেল রয়েছে, যেখানে নেতাজি এবং নেহরুর মতো ব্যক্তিরা ছিলেন। আর্টিফ্যাক্টস এবং বিপ্লবীদের ব্যবহার করা বন্দুক, বোমা এখানে দেখানো হয়েছে মিউজিয়ামের মধ্যে। এছাড়াও প্রতিটা ঘর, প্রতিটা করিডোরে রয়েছে এক একটা গল্প। এছাড়া লাইট এবং সাউন্ড যদি কেউ দেখতে চায় তার জন্য শো দেখানো হয় এখানে। এছাড়া পুরনো স্বাধীনতা সংগ্রামের গল্প এখানে অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখানো হয়। এটা একটা মাস্ট ওয়াচ এক্সপিরিয়েন্স, তোমরা এলে অবশ্যই এটাকে দেখো। এবং টিকিটিং হিসাবে এখানে এন্ট্রি ফিস তো 30 টাকা করে। এছাড়া লাইট সাউন্ড শো সেটা 100 টাকা করে নেওয়া হয় সাধারণ মানুষদের জন্য। এছাড়া এটা সোমবার দিন বন্ধ থাকে। তো আমরা এটা বন্ধুরা মিলে চলে গেছিলাম। তোমরা যদি এরকম জায়গায় যেতে চাও, খুব সুন্দর লাগবে জায়গাটা দেখার জন্য। এছাড়াও ইতিহাসে যদি কেউ ভালোবেসে থাকেন, কলকাতায় একটা ইউনিক এক্সপিরিয়েন্স চান, তাহলে এই আলিপুর জেল মিউজিয়াম অবশ্যই আপনার বাকেট লিস্টে থাকতেই হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।